বুল্লে শাহর কথা দেখেন, যাকে আমরা পাকিস্তানের লালন সাইজি বলি আর কি। বুল্লে শাহ আর একটা অদ্ভুত গান আছে যে বুল্লে কি জানে मैं कौन, বুল্লে কি জানে যে আমি কে। বুল্লে শাহ নিজেই বলছে যে বুল্লে কি জানে আমি কে, না আমি এটা, না আমি সেটা, না আমি ফেরাউন, না আমি মুসা, না আমি সৃষ্টি, না আমি স্রষ্টা। সারাটা গান ধরে শুধু সে বলে গেল আমি কি না, কিন্তু কোথাও বলেনি আমি কি। এই আমি কিটা আর তখন বলা যায় না, এরকম একটি ব্যাপার হয়ে ওঠে। তার মানে বুল্লে শাহ এটা বুঝতে পেরেছিল। ইয়োগা বা মনসুর হিল্লাজের কথা যদি বলি, যিনি আন আল হক বলেছিলেন যে উনি তার সাধনার একটি পর্যায়ে, তার সুফিবাদী সাধনার একটি পর্যায়ে তিনি বুঝে গেলেন যে আমি সত্য, কিন্তু আমি কে সেটি আর কিছু বলা গেল না আর কি। তাহলে ইয়োগা এমন একটি প্রসেস যে আমাদের ফলস আইডেন্টিটি থেকে আমাকে সরিয়ে আমার ট্রু আইডেন্টিটির সাথে আমারই ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। আর এই নিজেকে জানার এই ব্যাপারটি, যেটি আপনার প্রথম প্রশ্ন ছিল যে নিজেকে জানার সাথে আধ্যাত্মিকতার কি সম্পর্ক। আধ্যাত্মিকতা যত ধরনের আধ্যাত্মিক পদ্ধতি হোক না কেন, ব্যবস্থাই হোক না কেন, সেটা রিলিজিয়াস হোক, নন রিলিজিয়াস হোক, ফেইথ বেসড হোক, নন ফেইথ বেসড হোক, ওয়েস্টার্ন রিলিজিয়ান হোক, ইস্টার্ন রিলিজিয়ান হোক, মিডল ইস্টার্ন রিলিজিয়ান হোক, হোয়াটএভার দ্য স্পিরিচুয়াল প্রসেস জগতে আছে, সবাই একটাই কাজ করেছে, সেটা হচ্ছে যে নিজের ভুল আইডেন্টিটিকে মুছে দিয়ে নিজের ট্রু আইডেন্টিটির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এবং তখন সে প্রকৃত সত্যকে বুঝেছে আমিও যা, মহাবিশ্বও তাই। এই সব কিছু একটা একটা একত্ববাদের ভেতরে, একের ভেতরে আমরা সবাই এক্সিস্ট করছি এবং আমরা এক। এবং এটি আধ্যাত্মিকতা।